শৈশবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদের পথে জ্ঞান অর্জনের জন্য রওনা দেন। রওনা হওয়ার আগে তার মা বলেছিলেন, যাই ঘটুক কখনো মিথ্যা বলবে না। পথিমধ্যে ডাকাতদল কাফেলাকে আক্রমণ করে। এক ডাকাত তাকে জিজ্ঞেস করল, তোমার কাছে কি আছে? তিনি নির্ভয়ে বললেন, আমার কাছে ৪০ দিনার আছে। ডাকাত অবাক। তাকে সর্দারের কাছে নেওয়া হল। সর্দার জিজ্ঞেস করল, তুমি সত্য বললে কেন? তিনি বললেন, আমি মায়ের সাথে প্রতিজ্ঞা করেছি কখনো মিথ্যা বলবো না। এই কথা শুনে ডাকাত সর্দার কেঁদে ফেলল। বলল, তুমি মায়ের কথা রাখতে পারলে, আর আমি আল্লাহর কথা রাখতে পারলাম না। সেদিনই সে তওবা করল, আর পুরো দল বদলে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহের সেই ঐতিহাসিক ঘটনা আমাদের জীবনের জন্য গভীর বার্তা বহন করে। আমাদের শিক্ষণীয়, কঠিন পরিস্থিতিতেও সত্য থেকে সরে না যাওয়া, পিতামাতার আদেশ ও নসিহতকে জীবনের মূল নীতি বানানো, চরিত্রকে এমন শক্ত রাখা যা অন্যের হৃদয়েও পরিবর্তন আনে, সব সময় মনে রাখা আল্লাহ আমাদের দেখছেন। আমাদের করণীয়, আজ থেকেই মিথ্যা পরিহার করার দৃঢ় সংকল্প নেওয়া, সন্তানদের ছোটবেলা থেকেই সত্যবাদিতার শিক্ষা দেওয়া, প্রতিটি কথায় ও কাজে তাকওয়া অবলম্বন করা, যে কোনো অবস্থায় আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া। একটি সত্য একটি জীবন বদলে দিতে পারে। আজ আমরা কি সেই সত্যের পথেই চলার প্রতিজ্ঞা করব?